নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। মৌমিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। প্রায় এক যুগ বাদে আমি ভিডিও নিয়ে এলাম। নিজের কিছু ব্যক্তিগত কারণের জন্য ভিডিও নিয়ে আসা হয়নি। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে আমার বিয়ে। বিয়ের পর আমরা গিয়েছিলাম একদিনের জন্য ঘুরতে ভেদম রিসর্টে। আমরা বাড়ি থেকে বাইকে করে গিয়েছিলাম। আমাদের সাথে দীপ্তা আর রিয়াও ছিল। এটা ছিল চুঁচুড়া সুগন্ধা মোড় থেকে একটু এগিয়ে শান্ত নিরিবিলি গ্রামের মধ্যে। সামনে যত এগোবে শুধু আমবাগান আর আমবাগান। প্রকৃতির এই শান্ত পরিবেশ অনুভব করতে করতে কখন যে তুমি পৌঁছে যাবে বুঝতেই পারবে না। আর সেই দিন রোদের তাপও ছিল প্রচণ্ড। আমরা ভেতরে যাওয়ার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিল আম পান্না। তো আমরা সেটাই এনজয় করছিলাম এই গরমের মধ্যে। আর আমাদের সামনেই একটা ছোট্ট বলে কিছু কাঠগোলাপ রাখা ছিল। আমরা মেয়ে মানুষ, কাঠগোলাপ দেখলে কানে দেব না, এটা হতেই পারে না। এরপর সৌরভ আর দীপ্তা রিসেপশনে কথা বলল, এবার আমাদের রুমে যাওয়ার পালা। আমরা লগহাট বুক করেছিলাম। তার মধ্যে শিমুল আর সেগুন এই দুটো ছিল আমাদের ঘরের চাবি নিয়ে একজন স্টাফ দাদাকে পাঠায় আমাদের সঙ্গে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য। প্রথমে রিয়াদের ঘর খোলা হয়, আমরাও গিয়ে দেখছিলাম কেমন কি। তারপর আসলাম আমাদের ঘর শিমুলে। কি সুন্দর নামগুলো, তাই না? শিমুল, সেগুন, পলাশ, পিয়াল। আমি কোথাও গেলে সবার প্রথম ওয়াশরুম দেখি যে ঠিকঠাক ক্লিন আছে কিনা। তো এক্ষেত্রেও অন্যথা কিছু হয়নি। এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাই রুমের মধ্যে কি কি ছিল। রুমের মধ্যে ছিল একটা মিনি ফ্রিজ, তার মধ্যে ছিল 4টে ছোট ছোট জলের বোতল, আর টেবিলের ওপরে ছিল চা, কফি, গুঁড়ো দুধ, কাপ আর ইলেকট্রিক কেটল। আর ছিল সুন্দর একটা ওয়ার্ড্রপ। ও হ্যাঁ, আর একটা হেয়ার ড্রায়ারও ছিল। ওয়াশরুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ওয়াশরুমটা বেশ বড় ছিল। এরপর আমরা ব্যাগপত্র, হেলমেট এই সমস্ত রুমে রেখে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। প্রথমে আমরা পুল সাইডে এলাম। পুল এরিয়াটা যথেষ্ট বড় ছিল। এরপর আমি টুকটুক করে গিয়ে একটা ফুল ছিঁড়েছিলাম কানে দেওয়ার জন্য, যার জন্য সৌরভের কাছে একটু বকাও খেয়েছিলাম। ওর ফুল গাছেই ভালো লাগে, কেউ ছিঁড়ুক সেটা ওর পছন্দ না। বকা খাওয়ার পরে সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম। তো সেলফির সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। সেদিন গরম থাকলেও আমার বেশ আনন্দই হচ্ছিল। দীপদা মজা করে বলছিল আমি এই ছোট্ট পুলটাতে নামবো। আমি দীপদার কথা শুনে হেসে বলছিলাম এটা পেটদের জন্য। এরপরে দীপদা আর রিয়া ওখানে কয়েকটা ছবি তুলে নিয়েছিল, কারণ ওখানে ছবি তোলার বেশ ভালো কয়েকটা জায়গা ছিল। তো আমিও সৌরভের সাথে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আমি আগে থেকেই এই রিসর্টের ভিডিও ছবি দেখে এসেছিলাম, আর সৌরভকে বাড়ি থেকে বলতে বলতে এসেছি একটা কিছুও কিন্তু আমি মিস করব না। আর রিসর্টটা সত্যি খুবই সুন্দর। ভিতরে ছিল বিভিন্ন ধরনের ফুল গাছ। বিয়ের অনেক আগে থেকেই আমার এখানে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমার বাড়িতে অনেক রেস্ট্রিকশন ছিল। যেখানেই যাও না কেন তোমাকে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে। আমার সব থেকে পছন্দ হয়েছিল এই জায়গাটা। সত্যি কত সুন্দর, তাই না? ছোট্ট একটা কাঠের সেতু পার করে যেতে হবে। সেতুটা হাঁটলে আবার দুলবেও। আমি তো লাফাতে লাফাতে যাচ্ছিলাম, বেশ মজাই পাচ্ছিলাম আমি, কিন্তু রিয়ার একটু ভয় লাগছিল। এরপর সামনে যত এগোবে বিভিন্ন ধরনের আম গাছ দেখতে পাবে। তো আম গাছ দেখে মনের ভুলে একটা আম কিন্তু ছিঁড়তে যেও না, আম ছিঁড়লেই 1000 টাকা ফাইন। তারপর আমরা একটু এগোতেই দেখলাম দোলনা। আবার সেই ছোট্টবেলাতে ফিরে গিয়েছিলাম। কেন জানি না, ছোটবেলায় আমি দোলনা চড়তে খুব ভয় পেতাম। মনে হতো এই বুঝি উল্টে পড়ে যাব। এখন বউবেলাতেও তাই মনে হচ্ছিল। তারপর মনে সাহস নিয়ে বসে রিয়াকে ডাকলাম আমার সঙ্গী হতে। দোলনাগুলো একটু পিছলই ছিল। রিয়াকে বললাম সাবধানে বসিস। তারপর দুই বন্ধু মিলে মনের সুখে দোল খাচ্ছিলাম। শুধু আমরা কেন দোল খাবো, ওরা দুই বন্ধুও মিলে একটু দোল খেয়ে নিল। আর দীপদাকে দেখো, পড়লেই আমার বদন বিগড়ে যাবে। এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা বলতো সৌরভ ছোটবেলায় খুব শান্ত ছিল। সত্যি খুব শান্ত ছিল, সেটা ওর দোল খাওয়া দেখলেই বোঝা যায়।
বহু অপেক্ষিত স্কাইওয়াকে, যার জন্য আমি 3 বেলা সৌরভের মাথা নষ্ট করতাম। আমি কিন্তু এখানে উঠবো, যতই তোমার গরম লাগুক না কেন। আমি তো বেশ মজায় লাফিয়ে লাফিয়ে উঠছিলাম। সবাইকে পিছনে রেখে দিয়ে আমি একা চলে যাচ্ছিলাম। এরপর পিছনে তাকিয়ে দেখি দীপদা আর রিয়া দাঁড়িয়ে আছে, কিছুতেই আসছে না। আমি সামনের দিকে একাই চলে যাচ্ছিলাম। আসলে রিয়ার একটু ভয় করছিল। আমি আবার রিয়াকে ডেকে সাহস দিচ্ছিলাম, ভয়কে জয় করে এগিয়ে আয়। তারপর রিয়াও একটু সাহস করে এগিয়ে আসছিল। সত্যি বলতে যত এগোচ্ছিলাম তত দুলছিল, তখন আমারও একটু ভয় করছিল। আবার আমি উকি মেরে রিয়াকে ডাকছি, আয় আয়। আর পেছনে দীপদাকে দেখো কেমন বদমাস, পেছন থেকে দোলাচ্ছে। বেচারি একটু সাহস করে আসছিল, এর মধ্যে রিয়াকে একটা কাঠপিঁপড়ে দিল কামড়ে। এদিকে ওর কাঠপিঁপড়ের কামড়ে অ্যালার্জি ছিল, তাই আর আসেনি, ফিরে গেছিল ওরা। আমরা শেষ পর্যন্ত গিয়েছিলাম। ওখানে একটা ওয়াচ টাওয়ার ছিল। দুঃখের বিষয় ওখান থেকে নাবার সিঁড়ি ছিল না। আবার অনেকটা ফিরে এসে যেখান থেকে উঠেছিলাম সেখান থেকে নামতে হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। তোমরা চাইলে ঘরে বসেই খাবার অর্ডার করতে পারো। প্রত্যেক রুমেই একটা কিউআর কোড থাকে, ওটা স্ক্যান করলেই তোমরা মেনু সিলেক্ট করে খাবার অর্ডার করতে পারবে। ওরা রুম সার্ভিস দিয়ে দেয়, যার জন্য এক্সট্রা চার্জ নেয়। যাই হোক, আমরা ওখানে গিয়েই খেয়েছি। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর হান্ডি চিকেন, আর দীপদা আর রিয়ারা নিয়েছিল লাচ্ছা পরোটা আর হান্ডি চিকেন। তো ওরা নান অর্ডার করেছিল, কিন্তু গ্যাসের সমস্যার কারণে কিছু কিছু খাবার রাতে হচ্ছিল, দুপুরে হচ্ছিল না। সাধারণত হান্ডি চিকেন যতটা স্পাইসি হয় ততটা স্পাইসি ছিল না, ঘরোয়াই লাগছিল। তো এই গরমের মধ্যে আমার একটু এরকম হালকা খাবার খেতেই ভাল লাগছিল। খাবার পরে আমরা সবাই একটু আড্ডা মারছিলাম। আর বেচারিকে দেখো কাঠপিঁপড়ের ভয়ে উপরে উঠে বসেছিল। পুরো রিসর্টটাই আম গাছে ভর্তি ছিল, আর যার জন্য ওপর থেকে টুপটাপ করে কাঠপিঁপড়ে পড়ছিল। তার জন্যই বেচারি আমাদের সাথে বসে গল্প করতে পারছিল না। এরপর একটু রেস্ট নিয়ে দুপুরের রোদটা তেজ কমার পর আমরা গিয়েছিলাম পুলে। আমরা ছাড়া আরও একটা কাপেল ছিল, তো পুলে দারুণ মজা হলো। বলটা আমাদের সাথ দিয়েছিল। আমাদের 4 জনের মধ্যে দীপদাই সাঁতার জানে। অনেক দিন বাদে, মানে অনেক দিন নয়, অনেক বছর বাদে মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে গিয়েছি আমরা সবাই। সব ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ছিল। ছোটবেলায় আমরা কত খেলতাম। আমি তো ক্লাস 12 দেওয়ার পরেও খেলেছি, আর এখনকার বাচ্চারা সব ফোনেই ব্যস্ত। আমরাই মনে হয় শেষ জেনারেশন ছিলাম যারা ছোটবেলাটাকে মন খুলে উপভোগ করেছি। তো পুলে দারুণ মজা হলো, অনেকক্ষণ সময় কাটিয়েছি পুলে। এরপরে থাকলে 4 জনেরই ঠান্ডা লেগে যেত। এরপর পুল থেকে ফিরে রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে দীপদাদের ঘরে বসেছিলাম ইভিনিং স্ন্যাক্সের জন্য। ইভিনিং স্ন্যাক্সে ছিল 2টো চিকেন পকোড়া, 2টো ভেজ পকোড়া, আর আমি সেটাই সবাইকে সার্ভ করে দিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কারণ দীপদারা অফিসিয়ালি ম্যারিড হলেও সোশ্যাল ম্যারেজ হয়নি, তাই স্টে করা যাবে না। এখানে রাতের পরিবেশটাও কত শান্ত নিরিবিলি। তোমরা চাইলেও শহরের কোলাহল থেকে দূরে গিয়ে পরিবার নিয়ে চলে আসতেই পারো একটু সময় কাটাতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।